পৃথিবীতে অসহায়ত্ব একটা শব্দ রয়েছে, একটা বাক্য রয়েছে। কিন্তু এই অসহায়ত্বটা কি? আসলে কি আমি জানি? আপনি জানেন? ভেবেছেন কখনো? আপনি কি কখনো ভাবছেন যে অসহায়ত্বটা বলতে কি বোঝায়? আপনি অনুভব করেছেন কখনো? আপনি এ সম্পর্কে জানার চেষ্টা করেছেন? না, করেননি। আপনি অনুভব করেননি কখনো? আপনি জানার জন্য চিন্তা করেননি। আপনি বোঝার জন্য প্রচেষ্টা করেন নাই। আর প্রচেষ্টা করেন নাই তার জন্য আজকে আপনি আমি জানতে পারি না যে অসহায় জিনিসটা কি? নিজে যখন মুসিবতে পড়ি সেটাই মনে হয় সবথেকে বড় অসহায়ত্ব। কিন্তু আসলে না। পৃথিবীতে সবথেকে বড় অসহায়ত্বটা হচ্ছে নারী, নারী, নারী। এই নারী যখন শিশুকালে জন্মগ্রহণ করে তখন আমাদের অনেকেরই কাছে মনে হয় যে একটা ঝামেলা। যখন কৈশোরে উপনীত হয় তখন ওটা বোঝা মনে হয়। আর যখন যৌবনে পদার্পণ করে এই নারী তখন একজন পিতার কাছে পাপ সমতুল্য মনে হয়। মেয়েটাকে বিয়ে দিয়ে পাপ মুক্ত হতে চায়। অনুরূপভাবে এই নারী যখন বিয়ে হয়ে যাওয়ার পর এই নারী তখন হয়ে যায় ভোগের বস্তু তার স্বামীর। জৈবিক চাহিদা মেটানোর একটা যন্ত্র। অথচ এই নারীকে আবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়, নারীর থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যখন আস্তে 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 করে সন্তানরা যখন বড় হয় তখন ত্যাগের উত্তম মাধ্যম এই নারী। আবার এই নারী যখন বৃদ্ধা বয়সে চলে যায় তখন পৃথিবীর সব থেকে ভারী বোঝা হয়ে দাঁড়ায়। কিন্তু এটা সামাজিক কালচার। কিন্তু ইসলাম নারীকে দিয়েছে মর্যাদা, নারীকে দিয়েছে সম্মান, নারীকে দিয়েছে মমতা, নারীকে দিয়েছে ভালোবাসা, নারীকে দিয়েছে সৌহার্দ্য। এখানে আপনি যদি দেখেন ইসলাম নারীকে মর্যাদা দিয়ে তাকে বানিয়েছে মা। ইসলাম নারীকে মমতা দিয়ে তাকে বানিয়েছে বোন। ইসলাম নারীকে মর্যাদা দিয়ে তাকে বানিয়েছে ভালোবাসার বস্তু স্ত্রী। আবার পরিশেষে রসুল আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যে সমস্ত মানুষ সৃষ্টি করেছেন তার মধ্যে প্রত্যেক সন্তানের উত্তম সম্পদ, সবচাইতে দামি সম্পদ তার মা, এবং এই মায়ের পদতলেই রবের জান্নাত। বারাকাল্লাহু ফি হায়াতি।